আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অনেকদিন ধরে সফরে যাওয়া হয় না, তো আমরা সকল ছাত্র ভাইরা মিলে একটা প্ল্যান করলাম যে আমরা সফরে যাব। তো আমরা সফরে কোথায় যাব এটা আপনারা সামনের ভিডিওতে দেখবেন, আসতেছে। তো আমরা কালকে 5টার সময় সফরে রওনা দিব, আপনার ব্লগটা এনজয় করুন। আমরা ফাইনালি ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 5টা। তো অলরেডি আমাদের প্রাইভেট কার চলে আসছে, তো প্রাইভেট কারে উঠা যাক। তো গাড়ির ভিতরে উঠলাম, আর গাড়ির ভিতরে এক একজনে ঘুমিয়ে অবস্থা একেবারে খারাপ, সবাই ঘুমাইতেছে। হঠাৎ করে গাড়ির তেল শেষ হয়ে যায়, তো তেল ভরার জন্য আসলাম। তো এদিকে ছাত্র ভাইরা নাস্তা করতেছে। তো আমরা আমাদের গন্তব্যে এসে পৌঁছলাম, আর এদিকে ছাত্র ভাইরা দাঁড়িয়ে রয়েছে, কারণ একটু পরে আমরা সকলের ব্রেকফাস্ট করতে যাব। তো সবাই এখন নাস্তা করতেছে, নাস্তা করার পর তারপর আমরা চিড়িয়াখানার ভিতরে যাব। তো নাস্তা করা শেষ, এখন সবাই চিড়িয়াখানার ভিতরে যাচ্ছে। তো চিড়িয়াখানার ভিতর ঢোকার পর একটা জিনিস দেখে আমি অনেক অবাক হলাম, যে বানরের বাচ্চা বানরকে জড়ায় ধরে রাখছে। এটা দেখে ওই জায়গার অনেকেই হাসাহাসি করতেছিল। তো চলেন আরেক জায়গায় যাওয়া যাক। এগুলা কি কেউ কি বলতে পারবেন? দেখেন কতগুলা বক। চিড়িয়াখানার ভিতর আরো অনেক বড় বড় পাখি আছে, তো চলেন সেগুলো দেখা যাক। এই প্রাণীটার নাম কি আসলে আমার মনে নাই, কারো যদি জানা থাকে তাহলে কমেন্ট করবেন। দাঁড়ান, দাঁড়িয়ে গিয়ে দেখা যাক। এই যে দেখেন, প্রাণীটার নাম কি আসলে আমার মনে নাই। এবার আনন্দ পাচ্ছি, আপনার না আসতে বুঝতে পারবেন না। বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা, বুঝছো না? তো চিড়িয়াখানার মধ্যে যেমন কষ্ট হাঁটা, তেমনই আবার আনন্দ হয়। আমরা সকল ছাত্র ভাইরা মিলে অনেক আনন্দ করতেছি, দেখেন আমাদের বিশেষ করে চিড়িয়াখানা এতটাই বড় যে আমাদের এক একজন ছাত্র ভাইরা এক এক জায়গায় চলে গেছে, আর আমরা 5-6 জন একসাথে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে যারা ক্লান্ত হয়ে যায়, তারা ওই যে এই জায়গায় এসে বসে। আর অনেক এই যে সিমেন্ট দিয়ে চেয়ারের মতো রাখছে বানিয়ে, যেন মানুষ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে বসতে পারে। অনেক বড়, অনেক অনেক। একদিনে এই চিড়িয়াখানা আপনি শেষ করতে পারবেন না, এত বড়। আপনাদেরকে কি বলবো, চলে আসেন অজগর সাপ দেখি আমরা। এখন দেখবেন সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস, যেটার জন্য আমি আসছি এই চিড়িয়াখানায়। দেখেন, ও মাই, গাইস দেখছেন কি ভয়ানক, ওই যে ছুটে আসে একবার, আর মানুষ অজগর আর মানুষ ওই দিকে যা দেখতে পারবে না, মানুষ দূরাবে শুধু। গাইস বড় একটা অজগর সাপ। গাইস ক্লান্ত হয়ে গেলাম আজকে। এই জিনিসটা দেখার জন্য আমি আসছি চিড়িয়াখানায়। এই যে দেখেন কতগুলা সাপ একসাথে, কি ভয়ঙ্কর একটা দৃশ্য। এই জিনিসটা দেখার জন্য আমি আসছি বিশেষ করে। দেখি সাপ, অজগর। গাইস দেখেন অজগর সাপ, দেখেন মুখটা দেখছেন কিভাবে দেখছে, দুটো সাপ দেখছেন, দেখেন। এই সাপটা দেখেন কত মোটা, কত বড় একটা সাপ। এইটা দেখে আমি আমার জীবনের ফার্স্ট আমি এত বড় সাপ দেখলাম। কত বড় একটা সাপ। তো চলেন আরেক জায়গায় যাওয়া যাক। দেখা যায় ক্যামেরায় কি এটা, দেখেন রয়্যাল বেঙ্গল টাইগার, কি সুন্দর করে শুয়ে রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে যে এটা কোনো স্ট্যাচু, কিন্তু না, আসলে এটা রিয়েলি বাঘ। এই যে দেখেন আমাদের সবার প্রিয় সিংহ মামা, কি সুন্দর করে বইসা রয়েছে। ও মনে হয় একটু অসুস্থ, এই জন্য কোনো নড়াচড়া করতেছে না।
এই যে আচারগুলা আগে আসলো 3 টাকা করে, আর চিড়িয়াখানার ভিতরে এক একটা আচার 10 টাকা করে রাখছে। দেখেন তারা কতটা লাভ করে। চিড়িয়াখানা এতটাই বড় যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছিলাম, তো এখানে বসে একটু রেস্ট করলাম। অনেকগুলা জলহস্তী ছিল এই জায়গার মধ্যে। প্রথম যে জলহস্তিটা উঠছে এটা সবচেয়ে বড়, মানে একটার পর একটা উঠতেছে। এই যে দেখেন ভাল্লুক, এই ভাল্লুকটা অনেক চঞ্চল ছিল, দৌড়াদৌড়ি করতেছিল, হাঁটাহাঁটি করতেছিল, মানে একটা জায়গায় একটু স্থির হয়ে বসছিল না। চিড়িয়াখানা এতটাই বড় যে আমরা হাঁটতে হাঁটতে শেষ করতে পারছিলাম না, তো চলে আসলাম আরেক জায়গায়, বোটানিক্যাল গার্ডেনে। তো এইটা হচ্ছে গিয়ে বোটানিক্যাল গার্ডেনে ঢোকার পর প্রথম যে অংশটা। আর এইটা হচ্ছে গিয়ে গোলাপ ফুলের বাগান। গোলাপ ফুলগুলো অনেক সুন্দর ছিল। কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গেল। আজকে সারাদিন আমরা অনেক ঘোরাঘুরি করলাম। তো আপনারা ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।